লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। পাবনার হাতি থাকে বৈকুণ্ঠের কোলে। পাবনা থেকে হাতি কিনে এনে বৈকুণ্ঠ নামে কারো কোলে দোলাতে হবে। তিন্নি, এসব ধ্যাসটা মোড়ে কতক্ষণ চলবে? না, তোমার মাথায় কিছু এলো? মাথা কাটাও, মাথা কাটাও। তোর কি সুন্দর তাড়াতাড়ি পটপট করে বলে দিলাম। তারপরেও পণ্যা দত্তকে নিয়ে আদিক খেতাম। সবাই ওর বুদ্ধির ওপর এত ভরসা কেন করে কে জানে? আমার বুদ্ধিটা কি কম বুদ্ধি নাকি? বাবা, কতক্ষণ যে আর এই অবস্থা চলবে কে জানে। কাউকে খুঁজছেন নাকি? কি ব্যাপার কি? অন্ধকারে কি সব হচ্ছে এখানে? কি হলো? কি আসতে? ও মা গো, কি সব করছে এরা? ও বাবা, অখিলেশ বাবুরা সপরিবারে বেরিয়েছেন দেখছি। তাহলে দত্ত বাড়িতে তালা জীবনেতে কখনো দেখিনি। কালে কালে কি যে হলো দেখুন, ধাক্কা মেরে যদি কেউ বের হয়। তাজ্জব ব্যাপার। কেউ আছেন নাকি ভেতরে? শুনতে পাচ্ছেন? কেউ আছেন ভেতরে? কেউ আছেন কি? ও ঠাম্মি, কি এসেছে বলো তো? আমি তো এতক্ষণ ভাবছিলাম যে বাড়ির সবাই হয়তো বাড়াবাড়ি করছে, কিন্তু না, এখন সত্যিই মনে হচ্ছে যে আজকেই তো শেষ দিন চুক্তির, তাই না? মানে 65 বছর শেষ হচ্ছে। কি এলো বলো তো? আর গলাটাও তো অচেনা লাগছে। সবকিছু না কেমন যেন গল্পের মতন মনে হচ্ছে, বলো? কি বলছিস তুই? কৃষ্ণ কিশোর রায়ের বংশধর এসেছে? এমনটা আমার ঘটে নাকি? কি জানে। কেউই তো সাড়া দিচ্ছে না। কেউ ভেতরে নেই নাকি? ওই ভদ্রলোক তো বললেন যে
এমনটা আগে কখনো দেখেননি। সবাই কি বাড়ি ছেড়ে চলে গেল নাকি? আশ্চর্য। এই সৃজন, শোনো শোনো শোনো, আরে শোনো না, আরে এসো এসো এসো, বলছে বলছে শোনো না, বুবাইয়ের বাবা তো যখন তখন চলে আসবে, ওই লোকটা যদি বুবাইয়ের বাবাকে দেখে নেয় তখন। ও হ্যাঁ, তাই তো, ঠিক বলেছো। এই চলো, হ্যাঁ চল ছাদে চল। কেন? আরে আয় না, চল না ছাদে চল। কি কর মেজো বউ, হ্যাঁ দাদা। বাইরে যেই হোক না কেন, আপদটাকে বাইরে থেকে বিদায় করে দিতে হবে, কিছুতেই ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। ঠিক দাদা, দরকার হলে বাথরুমে গিয়ে মানে একটু জল নিয়ে এসে ঢেলে দেবো। যোগ্য দাদা গো, যা সব কাণ্ড হচ্ছে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। আয় আয় আয়, সাবধানে আয়। লোকটা যেন কিছু টের না পায়, সাবধানে পা টিপে টিপে আয়। কি করছিস? মাথা বের করিস না পাগল। আরে দেখে ফেললে কি হবে? ছোটদা, লোকটাকে তো আমাদেরই মতো দেখতে রে, আমি ভেবেছিলাম অন্যরকম হবে। না রে, ও মানুষ তো, তাই সবকিছু আমাদের মতোই। না মানে কোটি টাকার মূর্তি নিতে এসেছে তো, যদি ইয়ার কি হচ্ছে না, ইয়ার কি হচ্ছে? এই বৌদি ভাইয়ের আশকারা পেয়ে পেয়ে না তুই দিন দিন ফাজিল হয়ে যাচ্ছিস। ওই লোকটাকে বাড়িতে ঢুকতে দিলে কি হবে বুঝতে পারছিস একবার? আচ্ছা আচ্ছা মিস্টার, এই লোকটা কৃষ্ণকিশোর রায়ের বংশধর তো নাও হতে পারে, তাই না? হতেও তো পারে। হ্যাঁ দেখ, মোট কথা আজকে বাড়ির লোক ছাড়া বাইরের কোনো লোক আমাদের বাড়িতে ঢুকবে না। সোজা কথায় আমি কোনো রিস্ক নিতে পারবো না, ওই লোকটাকে বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না। তোরা ছোট আছিস তো, তাই তোদের মাথায় এসব ঢুকছে না। আরে অনেকগুলো টাকার ব্যাপার, বুঝতে পারছিস না? যেদিন তাড়াহুড়ো থাকবে সেদিনই যত সব ঝামেলা। বাড়িতে কি অবস্থা কে জানে। দাদা, আরে আরে তো মেন গেটের দিকে যাচ্ছে। চটপট বাড়িতে ঢুকে পড়তে হবে। কেলো করেছে রে, নির্ঘাত ভুলে গেছে। ফোন কর ফোন কর ফোন কর ফোন কর ফোন কর। আবার ফোন, এই দেখো ফোন করছে কেন? হ্যাঁ বল। আরে আমি এসে গেছি, বাড়ির সামনে। আরে আরে কি, তুই তো সামনের দরজার দিকে যাচ্ছিস। সরি, আরে আমি তাড়াহুড়ো করে, আর তার মধ্যে আবার হোঁচট খেলাম। আমি ঠিক আছে, আমি পেছন গেট দিয়ে আসছি, কিন্তু তোরা আমাকে এই মাথা তুলিস না, তুই পেছনের দরজা দিয়ে আয়, যা। ঠিক আছে, আমি আসছি। তেরি আরে এই মমিতা, আরে এসো তাড়াতাড়ি, আরে খোলো। আরে কি ব্যাপার, কি দাঁড়িয়ে রইলে কেন? সরো।
কোথায় যাচ্ছেন? আরে কি আরে ও দাদা, কোথায় যাচ্ছেন আমি বুঝতে পারছি না। মানে হঠাৎ করে বাড়ির মধ্যে ঢুকে পড়ছে। আচ্ছা, আপনাদের ওই বাড়ির সামনের দিকে বোধহয় কোনো কাজ হচ্ছে না, মানে ওই দরজায় তালা দেওয়া এই বাড়ির চারদিকে এত অন্ধকার কেন? ইলেকট্রিক ফল্ট বুঝি? হ্যাঁ দাদা, লোকটা কে বলো তো? সুযোগ পেয়ে পেছনের দরজা দিয়ে বাড়িতে ঢুকে পড়েছে। কে আপনি? না না, না চেনারই কথা। আমাকে আপনারা কেমন করেই বা চিনবেন? আমরা চিনতে পারবো না জেনেও এখানে আসার মানেটা কি বাবা? কারণ আছে, কারণ আছে। দেখুন, আমি আমার পরিচয় দিলেই আপনারা ঠিক আমাকে চিনতে পারবেন। আমি হচ্ছি পাবনার জমিদার কৃষ্ণ কিশোর রায়ের বংশধর। অর্থাৎ আমার দাদুর বাবা হলেন কৃষ্ণ কিশোর রায়। রাত বিরেতেছে, আজে বাজে কথা বললেই হলো নাকি? হ্যাঁ, কোথাকার কে উঠকো লোক ঢুকে পড়েছে, দেখা যা। আসলে কি হয়েছে জানেন, আমি আমাদের বাড়িতে একটা চুক্তিপত্র খুঁজে পেয়েছি। এই যে, এই যে, এই হলো সেই চুক্তিপত্র। এই চুক্তিপত্রটি আমি আপনাদের সবার সামনে পড়ে শোনাতে চাই। দাঁড়ান, কি কিসের চুক্তি? কি কে কৃষ্ণ কিশোর রায় কে? আমরা ওই নামের কাউকে চিনি? আমরা কাউকে চিনি না। আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আপনি যান, দূর হয়ে যান। মানে নাকি কিসের চুক্তি? দাবি করলেই হলো। আর তাছাড়া কৃষ্ণ কিশোরের সাথে আমরা চুক্তি করতে যাবো কেন? কোত্থেকে সব চলে আসে? এই মশাই, কিসের চুক্তি এটা? হ্যাঁ, ফালতু কথা বললেই হলো নাকি? সব বিরক্তিকর ব্যাপার। এই মশাই আসুন তো এখন। কি হলো, আপনি শুনতে পাচ্ছেন না? এই যে শুনুন, এত রাতে বিরক্ত না করে এখান থেকে বেরোন, আমার বাড়ি থেকে বেরোন। আরে আমাদের বাড়িতে কৃষ্ণ কিশোর রায়টাই নামে কেউ থাকতো না, আর আমরা কেউ চিনি না, ঠিক আছে? বেরোন, আপনি আসুন, যান। আমি জানি যে আপনাদের বাড়িতে কৃষ্ণ কিশোর রায় থাকতেই পারেন না, কারণ তিনি তো এখন পৃথিবীতেই নেই। আরে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি বলুন তো? এখানে এসে হঠাৎ কৃষ্ণ কিশোর করে যাচ্ছেন তখন থেকে। আরে বললাম তো, এখানে ওই নামে কেউ থাকে না, আমরা ওই নামে কাউকে চিনি না। আরে আপনি বেরোন তো মশাই, বেরোন। দেখুন, আমাদের এ বাড়িতে আরো অনেক কাজ আছে, আমরা এখন একটু ব্যস্ত আছি, ঠিক আছে? আপনি আসুন, নমস্কার। হ্যাঁ ঠিক বাবু, একদম ঠিক। রাত্রির বেলা কোনো দরকার নেই তো একটা অজানা লোককে বাড়িতে ঢুকতে দেওয়ার। যত সব উটকো লোক এইরকম ভাবে দুমদাম ভদ্রলোকের বাড়িতে ঢুকে পড়বে, তারপরে গেরস্থকে পথে বসিয়ে দিয়ে চলে যাবে একেবারে। এসব জানা আছে, এদের জন্যই এই সমস্ত জচ্চুরি এত বাড়ছে। হ্যাঁ, জান। একই ব্যবহার, ছি। একটা সত্যি ঘটনাকে সবাই মিলে কেন এভাবে ঢাকতে চাইছে? আর এইভাবে কখনো হয় নাকি? যেটা যার প্রাপ্য তার থেকে কখনো সেটা জোর করে কিনে নেওয়া যায়? মানে এই যে এত কিছু করা হলো, সে তো ঠিক দিনেই জমিদার কৃষ্ণ কিশোর রায়ের বংশধর ফিরে এলো সোনার গণপতির জন্য, আর তার সঙ্গে বাড়ির প্রত্যেকে এরকম একটা ব্যবহার করছে।
পাবনার হাতি থাকে বৈকুণ্ঠের কোলে। পাবনা থেকে হাতি কিনে এনে বৈকুণ্ঠ নামে কারো কোলে দোলাতে হবে। তিন্নি, এসব ধ্যাসটা মোড়ে কতক্ষণ চলবে? না, তোমার মাথায় কিছু এলো? মাথা কাটাও, মাথা কাটাও। তোর কি সুন্দর তাড়াতাড়ি পটপট করে বলে দিলাম। তারপরেও পণ্যা দত্তকে নিয়ে আদিক খেতাম। সবাই ওর বুদ্ধির ওপর এত ভরসা কেন করে কে জানে? আমার বুদ্ধিটা কি কম বুদ্ধি নাকি? বাবা, কতক্ষণ যে আর এই অবস্থা চলবে কে জানে। কাউকে খুঁজছেন নাকি? কি ব্যাপার কি? হ্যাঁ? অন্ধকারে কি সব হচ্ছে এখানে? কি হলো? কি আসতে? ও মা গো, কি সব করছে এরা? ও বাবা, অখিলেশ বাবুরা সপরিবারে বেরিয়েছেন দেখছি। নাহলে দত্ত বাড়িতে তালা জীবনেতে কখনো দেখিনি। কালে কালে কি যে হলো দেখুন ধাক্কা মেরে, যদি কেউ বের হয়। তাজ্জব ব্যাপার। কেউ আছেন নাকি ভেতরে? শুনতে পাচ্ছেন? কেউ আছেন ভেতরে? কেউ আছেন কি? ও ঠাম্মি, কি এসেছে বলো তো? আমি তো এতক্ষণ ভাবছিলাম যে বাড়ির সবাই হয়তো বাড়াবাড়ি করছে, কিন্তু না, এখন সত্যিই মনে হচ্ছে যে আজকেই তো শেষ দিন চুক্তির, তাই না? মানে 65 বছর শেষ হচ্ছে। কি এলো বলো তো? আর গলাটাও তো অচেনা লাগছে। সবকিছু না কেমন যেন গল্পের মতন মনে হচ্ছে, বলো? কি বলছিস তুই? কৃষ্ণকিশোর রায়ের বংশধর এসেছে? এমনটা আমার ঘটে নাকি? কি জানে। কেউই তো সাড়া দিচ্ছে না। কেউ ভেতরে নেই নাকি? ওই ভদ্রলোক তো বললেন যে এমনটা আগে কখনো দেখেননি। সবাই কি বাড়ি ছেড়ে চলে গেল নাকি?
আশ্চর্য। এই সৃজন একটু প্লিজ শোনো 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 আরে শোনো না আরে এসো 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 বলছে বলছে শোনো না বুবাইয়ের বাবা তো যখন তখন চলে আসবে ওই লোকটা যদি বুবাইয়ের বাবাকে দেখে নেয় তখন। ও হ্যাঁ তাই তো, ঠিক বলেছো। এই চলো, হ্যাঁ চল ছাদে চল। কেন? আরে আয় না, চল না ছাদে চল। কি কর? মেজো বউ, হ্যাঁ দাদা। বাইরে যেই হোক না কেন আপদটাকে বাইরে থেকে বিদায় করে দিতে হবে, কিছুতেই ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। ঠিক দাদা, দরকার হলে বাথরুমে গিয়ে মানে একটু জল নিয়ে এসে ঢেলে দেবো। যোগ্য দাদা গো, যা সব কাণ্ড হচ্ছে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। আয় আয় আয়, সাবধানে আয়। লোকটা যেন কিছু টের না পায়, সাবধানে পা টিপে টিপে আয়। কি করছিস? মাথা বের করিস না পাগল। আরে দেখে ফেললে কি হবে? ছোটদা, লোকটাকে তো আমাদেরই মতো দেখতে রে। আমি ভেবেছিলাম অন্যরকম হবে। কি না রে, ও মানুষ তো, তাই সবকিছু আমাদের মতোই। না মানে কোটি টাকার মূর্তি নিতে এসেছে তো, যদি ইয়ার কি হচ্ছে না, ইয়ার কি হচ্ছে? এই বৌদি ভাইয়ের আশকারা পেয়ে পেয়ে না তুই দিন দিন ফাজিল হয়ে যাচ্ছিস। ওই লোকটাকে বাড়িতে ঢুকতে দিলে কি হবে বুঝতে পারছিস একবার? আচ্ছা আচ্ছা মিস্টার, এই লোকটা কৃষ্ণকিশোর রায়ের বংশধর তো নাও হতে পারে, তাই না? হতেও তো পারে। হ্যাঁ দেখ, মোট কথা আজকে বাড়ির লোক ছাড়া বাইরের কোনো লোক আমাদের বাড়িতে ঢুকবে না। সোজা কথায় আমি কোনো রিস্ক নিতে পারবো না, ওই লোকটাকে বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না। তোরা ছোট আছিস তো, তাই তোদের মাথায় এসব ঢুকছে না। আরে অনেকগুলো টাকার ব্যাপার, বুঝতে পারছিস না? যেদিন তাড়াহুড়ো থাকবে সেদিনই যত সব ঝামেলা। বাড়িতে কি অবস্থা কে জানে। দাদা, আরে আরে তো মেন গেটের দিকে যাচ্ছে। চটপট বাড়িতে ঢুকে পড়তে হবে। খেলো করেছে রে, নির্ঘাত ভুলে গেছে। ফোন কর ফোন কর ফোন কর ফোন কর ফোন কর। আবার ফোন, এই দেখো ফোন করছে কেন? হ্যাঁ বল। আরে আমি এসে গেছি, বাড়ির সামনে। আরে আরে কি, তুই তো সামনের দরজার দিকে যাচ্ছিস। সরি, আরে আমি তাড়াহুড়ো করে, আর তার মধ্যে আবার হোঁচট খেলাম। আমি ঠিক আছে, আমি পেছন গেট দিয়ে আসছি, কিন্তু তোরা আমাকে এই মাথা তুলিস না, তুই পেছনের দরজা দিয়ে আয়, যা। ঠিক আছে, আমি আসছি। তেরি আরে এই মমিতা, আরে এসো তাড়াতাড়ি, আরে খোলো। আরে কি ব্যাপার, কি দাঁড়িয়ে রইলে কেন? সরো।
কোথায় যাচ্ছেন? আরে কি আরে ও দাদা, কোথায় যাচ্ছেন আমি বুঝতে পারছি না। মানে হঠাৎ করে বাড়ির মধ্যে ঢুকে পড়ছে। আচ্ছা, আপনাদের ওই বাড়ির সামনের দিকে বোধহয় কোনো কাজ হচ্ছে না, মানে ওই দরজায় তালা দেওয়া আর এই বাড়ির চারদিকে এত অন্ধকার কেন? ইলেকট্রিক ফল্ট বুঝি? হ্যাঁ দাদা, লোকটা কে বলো তো? সুযোগ পেয়ে পেছনের দরজা দিয়ে বাড়িতে ঢুকে পড়েছে। কে আপনি? আমাকে চিনতে পারছেন না? না, না চেনারই কথা। আমাকে আপনারা কেমন করেই বা চিনবেন? আমরা চিনতে পারবো না জেনেও এখানে আসার মানেটা কি বাবা? কারণ আছে, কারণ আছে। দেখুন, আমি আমার পরিচয় দিলেই আপনারা ঠিক আমাকে চিনতে পারবেন। আমি হচ্ছি পাবনার জমিদার কৃষ্ণ কিশোর রায়ের বংশধর। অর্থাৎ আমার দাদুর বাবা হলেন কৃষ্ণ কিশোর রায়। রাত বিরেতেছে, আজে বাজে কথা বললেই হলো নাকি? হ্যাঁ, কোথাকার কে উঠকো লোক ঢুকে পড়েছে, দেখা যা। আসলে কি হয়েছে জানেন, আমি আমাদের বাড়িতে একটা চুক্তিপত্র খুঁজে পেয়েছি। এই যে, এই যে, এই হলো সেই চুক্তিপত্র। এই চুক্তিপত্রটি আমি আপনাদের সবার সামনে পড়ে শোনাতে চাই। দাঁড়ান, কি কিসের চুক্তি? কি কে কৃষ্ণ কিশোর রায় কে? আমরা ওই নামের কাউকে চিনি? আমরা কাউকে চিনি না, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আপনি যান, দূর হয়ে যান। মানে নাকি কিসের চুক্তি? দাবি করলেই হলো। আর তাছাড়া কৃষ্ণ কিশোরের সাথে আমরা চুক্তি করতে যাবো কেন? কোত্থেকে সব চলে আসে? আরে মশাই, কিসের চুক্তি এটা? হ্যাঁ, ফালতু কথা বললেই হলো নাকি? সব বিরক্তিকর ব্যাপার। মশাই আসুন তো এখন। কি হলো, আপনি শুনতে পাচ্ছেন না? এই যে শুনুন, এত রাতে বিরক্ত না করে এখান থেকে বেরোন, আমার বাড়ি থেকে বেরোন। আরে আমাদের বাড়িতে কৃষ্ণ কিশোর রায়টাই নামে কেউ থাকতো না, আর আমরা কেউ চিনি না, ঠিক আছে? বেরোন, আপনি আসুন, যান। আমি জানি যে আপনাদের বাড়িতে কৃষ্ণ কিশোর রায় থাকতেই পারেন না, কারণ তিনি তো এখন পৃথিবীতেই নেই। আরে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি বলুন তো? এখানে এসে হঠাৎ কৃষ্ণ কিশোর করে যাচ্ছেন তখন থেকে। আরে বললাম তো, এখানে ওই নামে কেউ থাকে না, আমরা ওই নামে কাউকে চিনি না। আরে আপনি বেরোন তো মশাই, বেরোন। দেখুন, আমাদের এ বাড়িতে আরো অনেক কাজ আছে, আমরা এখন একটু ব্যস্ত আছি, ঠিক আছে? আপনি আসুন, নমস্কার। হ্যাঁ ঠিক বাবু, একদম ঠিক। রাত্রির বেলা কোনো দরকার নেই তো একটা অজানা লোককে বাড়িতে ঢুকতে দেওয়ার। যত সব উঠকো লোক এইরকম ভাবে দুমদাম ভদ্রলোকের বাড়িতে ঢুকে পড়বে, তারপরে গেরস্থকে পথে বসিয়ে দিয়ে চলে যাবে একেবারে। এসব জানা আছে, এদের জন্যই এই সমস্ত জচ্চুরি এত বাড়ছে। হ্যাঁ, জান। একই ব্যবহার, ছি। একটা সত্যি ঘটনাকে সবাই মিলে কেন এভাবে ঢাকতে চাইছে? আর এইভাবে কখনো হয় নাকি? যেটা যার প্রাপ্য তার থেকে কখনো সেটা জোর করে কিনে নেওয়া যায়? মানে এই যে এত কিছু করা হলো, সে তো ঠিক দিনেই জমিদার কৃষ্ণ কিশোর রায়ের বংশধর ফিরে এলো সোনার গণপতির জন্য, আর তার সঙ্গে বাড়ির প্রত্যেকে এরকম একটা ব্যবহার করছে।
দিদিভাই, একজন বাইরের অতিথির সাথে এটা কিরকম ব্যবহার করছে বলতো? এত লোভ এদের। ছি 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 ছি। বলে কি ঝাঁসামা হচ্ছে? হ্যাঁ, দাঁড়িয়ে আছেন কেন? এ তো সবাই বললো চলে যেতে, তো দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেখছেন। দেখুন, দেখা হয়ে গেছে, এবার বিদায় নিন, বিদায় নিন। ওই যে কি যেন নাম বললেন, কৃষ্ণ না কিশোর, হ্যাঁ, তার সঙ্গে আমরা চিনি না, জানি না, জান। দেখুন, আপনারা আমাকে চিনতে পারছেন না এই কথাটা আপনারা বলবেন না, হ্যাঁ? কারণ আপনারা যেভাবে আমার সঙ্গে ব্যবহার করছেন তা থেকে এটা খুব স্পষ্ট যে আপনারা খুব ভালো করেই আমাকে চিনতে পেরেছেন, আর আপনারা এটাও বুঝতে পেরেছেন যে আমি কেন এখানে এসেছি। এই চুক্তিপত্রটা আপনারা একবার পড়ুন, পড়ে দেখুন এতে কি লেখা আছে। এই চুক্তিপত্র অনুযায়ী আজকে 65 বছর শেষ হচ্ছে। এখনো শেষ হয়নি, কারণ এখনো ঘড়িতে 12টা বাজেনি। তবে হ্যাঁ, আজকে রাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই 65 বছর শেষ হয়ে যাবে। কিসের 65 বছর? হ্যাঁ, কি 65 বছর? দিন শেষ হবে কি যে বলছেন না। আর তাছাড়া আপনি 65 বছরে একবারও এলেন না, আর এখন শেষ দিনে হঠাৎ করে চলে এলেন। এইটা খুব সঙ্গত একটা প্রশ্ন। আসলে কি হয়েছে জানেন, এই এতগুলো বছর ধরে আমি তো এটা খুঁজে পাইনি। ঠাকুরের অসীম কৃপা যে এই শেষ মুহূর্তে আমি এই চুক্তিপত্রটা খুঁজে পেয়েছি, আর এটা খুঁজে পেয়েই আমি ছুটতে ছুটতে আপনাদের সকলের কাছে চলে এসেছি। আপনারা পড়ুন না, পড়ে দেখুন এই চুক্তিপত্রে কি লেখা আছে। পড়ুন, পড়ুন। হ্যাঁ, এইটা হ্যাঁ, দেখি, পড়ুন। দেখুন, আমি শুধু আমার কুলদেবতাকে নিয়ে এখান থেকে চলে যেতে চাই। চুক্তিপত্র ছিল, এখন নেই 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 নেই। কি করলি বড় খোকা? যোগ্য দাদা, এটা কি হচ্ছেটা কি? ইস, জেঠুর মাথাটা কি পুরোপুরি গেল?